আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহর কাছে এক ধনী ও এক গরিবের বিচার, সত্য কাহিনী, পার্ট 2। গরিব মানুষের জান্নাতে প্রথম দিন। সে কোনোদিন সাজানো বিছানায় ঘুমায়নি, কোনোদিন পেট ভরে খেতে পারেনি, কোনোদিন কেউ তাকে স্বাগতম বলেনি। কিন্তু আজ জান্নাতের ফটক খুলে গেলে প্রথম যেটা ঘটল তা দেখে ফেরেশতারা পর্যন্ত বিস্মিত হয়ে থেমে গেল। জান্নাতের বিশাল দরজা ধীরে ধীরে খুলছে। দরজা যেদিকে খুলছে সেদিক থেকে আসছে সুগন্ধ, এমন সুগন্ধ যা পৃথিবীর কোনো আতরে নেই, কোনো বাগানেও নেই। গরিব মানুষটি বিস্ময়ে দাঁড়িয়ে আছে। তার দু চোখ আজ এত বড় হয়ে গেছে যেন সে নতুন করে জন্ম নিয়েছে। ফেরেশতারা এগিয়ে এলো। তাদের পোশাক নূরের চেয়েও উজ্জ্বল, তাদের মুখে এমন শান্তি যা দুনিয়ার শব্দ দিয়ে বর্ণনা করা যায় না। একজন ফেরেশতা তার দিকে এগিয়ে এসে বলল, হে আল্লাহর প্রিয় বান্দা, আজ তোমার কষ্টের রুটি বদলে গেল জান্নাতের দস্তরখানা দিয়ে। এসো, তোমাকে স্বর্গের প্রথম অভ্যর্থনা দেখাই। গরিব মানুষটি কাঁদতে লাগল, চোখের পানি মুছতে মুছতে বলল, আমি কি সত্যিই জান্নাতে? আমার তো দুনিয়াতে জায়গা ছিল না, এখানে জায়গা হবে কিভাবে? ফেরেশতারা হাসল। একজন বলল, দুনিয়া তোমাকে ছোট জায়গায় রেখেছিল, কিন্তু আল্লাহ তোমার জন্য নিজ হাতে জায়গা রেখেছেন। জান্নাতের প্রথম দৃশ্য। সে এগিয়ে যেতে লাগল। পথের দুপাশে নদী, যার পানি স্ফটিকের মতো স্বচ্ছ। জলের নিচে রঙিন মাছেরা খেলছে, গাছের পাতা সোনারূপার মতো ঝলমল করছে, আর প্রতিটি পল দেখতে যেন নূরের মতো জ্বলজ্বল করছে। একটা হাওয়া এলো, এমন হাওয়া যা দুনিয়ার কষ্ট ভুলিয়ে দেয়, যা হৃদয়কে নরম করে ফেলে। ফেরেশতারা বলল, এটি শান্তির হাওয়া। যে বান্দারা দুনিয়াতে অশান্তি সহ্য করেছে তাদের জন্য আল্লাহ এই হাওয়া সৃষ্টি করেছেন। গরিবের জান্নাতের বাড়ি। দূরে এক প্রাসাদ দেখা গেল, এত বড় যে তার শেষ প্রান্ত চোখে দেখা যায় না। দেয়ালগুলো মুক্তা হীরায় মোড়া, ফটকগুলো সোনায় জড়ানো, আর ছাদে ঝুলছে নূরের ঝাড়বাতি। গরিবের মুখ হাঁ হয়ে গেল। এই প্রাসাদ কার? ফেরেশতা মাথা নিচু করে বলল, এটি তোমার বাড়ি। দুনিয়াতে তোমার ঘর ছিল ছোট, তাই আল্লাহ বললেন, আমার বান্দার ঘর আমি নিজে সাজাবো। এই বাড়ির প্রতিটি ইট তার ধৈর্য দিয়ে তৈরি। গরিব মানুষটি কাঁদতে কাঁদতে বলল, আমি তো কখনো প্রাসাদ চাইলাম না। ফেরেশতা বলল, কিন্তু আল্লাহ চান তুমি সুখে থাকো। তুমি তার উপর ভরসা করেছিলে, আজ তার প্রতিদান পেয়েছ। জান্নাতে প্রথম আহার। প্রাসাদের ভেতরে প্রবেশ করতেই দেখা গেল এক বিশাল দস্তরখানা। সেখানে এমন ফল, এমন পানীয়, এমন খাবার যার স্বাদ দুনিয়ার কোনো খাদ্যেই নেই। ফেরেশতার ডাক এলো, এসো হে প্রিয় বান্দা, আজ তুমি তোমার জীবনের প্রথম পূর্ণ খাবার খাবে। গরিব কাঁপা কণ্ঠে বলল, আমি দুনিয়ায় যেন এক গ্লাস দুধ খেতে ভুলে গেছি, আজ এত কিছু আমি কিভাবে খাবো? ফেরেশতারা হেসে বলল, জান্নাতে খেলে পেট ভরে না, মন ভরে, আর আজ তোমার মন আল্লাহ ভরিয়ে দেবেন। সে প্রথম এক লোকমা মুখে দিল, আর চোখ বন্ধ করতেই যেন দুনিয়ার সব কষ্ট গলে গেল, যেন হৃদয়ের গভীরে কেউ আলো ঢেলে দিচ্ছে। আল্লাহর সালাম। হঠাৎ চারদিকে এক নূরের আলো ছড়িয়ে পড়ল, এমন আলো যা সূর্য থেকে উজ্জ্বল কিন্তু চোখে লাগে না। ফেরেশতারা মাথা নিচু করল। গরিব বুঝতে পারল কিছু এক ঘটছে। এক গভীর অদ্ভুত শান্তিময় শব্দ শোনা গেল, সালামুন আলাইকুম বিসা মা সাবারতুম। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। দুনিয়াতে তোমরা যে ধৈর্য দেখিয়েছিলে, আজ তার উত্তম প্রতিদান তোমরা পেলে। গরিব থর থর করে কেঁদে উঠল। এটা ছিল আল্লাহর সালাম। যে মানুষটাকে মানুষ তুচ্ছ বলেছিল, আজ তাকে সালাম জানাচ্ছেন আল্লাহ নিজে। গরিব মানুষের সামনে জান্নাতের নদী বইছে, দূরে দুলছেন নূরের বৃক্ষ, তার প্রাসাদের দরজা উন্মুক্ত, আর চারদিকে ফেরেশতাদের সালাম। সে দাঁড়িয়ে কাঁদছে, আনন্দের অশ্রুতে, রহমতের আলোয়, এবং সেই অনুভূতিতে যে তার কষ্ট অপচয় হয়নি, একটা ফোঁটা কান্নাও বৃথা যায়নি।